ওই বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বললেন, তার ব্যাপারে তারা প্রতিবাদ করলো না। অথচ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে বক্তব্য দিয়েছে যে বাউলদের উপরে যারা হামলা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাউলদের উপর হামলা মানে হলো বাঙালি জাতিসত্তার উপরে হামলা করা। চিন্তা করে দেখেন, আল্লাহকে বললো যে আল্লাহর আগাও নাই পাছাও নাই, অথচ এই ব্যাপারে প্রতিবাদ করলো না। কয়েকটা বাউলের উপরে হামলা হয়েছে, তার বিরুদ্ধে মায়া কান্না কাঁদা শুরু করলো। তার মানে বোঝা যায় এদের কাছে আল্লাহর চাইতে বাউলের দাম বেশি। এই বাংলাদেশে ভণ্ডামি করতে করতে মানুষের ঈমান আকীদা নষ্ট করা হচ্ছে, আর সবচাইতে বেশি ঈমান আকীদা নষ্ট করতেছে এই বাংলাদেশের তথাকথিত বাউল শিল্পী নামের কিছু বাউলগুলা। আরো ধরে বলেন, গত কয়েকদিন আগে একটা বাউল নাম হলো মহারাজ আবুল সরকার একটা মঞ্চে গান গাইতে যায় বলেছে যে আল্লাহর আগা পাছা বলতে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে বলতেছে আল্লাহর আগাও নাই পাছাও নাই, হুশ নাই, জ্ঞান নাই। অথচ মনের মধ্যে বড় দুঃখ, ওই বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বললেন, তার ব্যাপারে তারা প্রতিবাদ করলো না। অথচ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে বক্তব্য দিয়েছে যে বাউলদের উপরে যারা হামলা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাউলদের উপর হামলা মানে হলো বাঙালি জাতিসত্তার উপরে হামলা করা। চিন্তা করে দেখেন, আল্লাহকে বললো যে আল্লাহর আগাও নাই পাছাও নাই, অথচ এই ব্যাপারে প্রতিবাদ করলো না। কয়েকটা বাউলের উপরে হামলা হয়েছে, তার বিরুদ্ধে মায়া কান্না কাঁদা শুরু করলো। তার মানে বোঝা যায় এদের কাছে আল্লাহর চাইতে বাউলের দাম বেশি। কথা কন না গা? আল্লাহর ব্যাপারে, তার মান এবং শানের ব্যাপারে এত বড় বক্তব্য যে বাউলটা দিল, একটাবার আপনি প্রতিবাদ করতে পারলেন না? আপনি বলতে পারতেন যে আমরা হামলাকে সমর্থন করি না, আইনে বিচার হবে। কিন্তু ইনি যে বক্তব্য দিয়েছে, স্বাধীনতার পরে কোনো নাস্তিক মোরতাদ হিন্দু বৌদ্ধ পর্যন্ত এমন কথা বলার সাহস পায়নি। অথচ তাদের পক্ষে দালালি করতেছেন আর একজন বুদ্ধিজীবী ফরাদ মজার, এত বড় একটা লোক, তিনি পর্যন্ত বলতেছে যে আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো, তখন আপনার মনে মায়া হলো না। আল্লামা সাইদিকে গ্রেপ্তার করা হলো, তখন আপনার মনে মায়া হলো না। এখন বলতেছেন আবুল সরকার গ্রেপ্তার মানে আমাকে গ্রেপ্তার করা। তার মানে বোঝা যায় চোরে চোরে মাসতে তো ভাই। এ ভণ্ডের সাথে ভণ্ডদের মিল। এই বাউলদের কোনো ধর্ম নাই, এরা ছেলে নিয়ে মিলেমিশে একাকার। বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা নিবে ওরে হো ও। একেবারে ছেলে মেয়ে মিলেমিশে জেনা ব্যভিচার করে, জেনা করলে এদের ধর্মে কোনো দোষ নাই। আর এই বাউলদের ধর্মের ভেতরে নিশা করে ডাইরেক্ট গাঞ্জার আসর। আপনাদের কুষ্টিয়াতে বসে কি বসে না? লালনের দরবার ডাইরেক্ট গাঞ্জা খায় ছেলে মেয়ে একত্রিত হইয়া। আবার এরা ফতুয়া দেয় কি জানেন? বলে গাঞ্জা তো হারাম না। আল্লাহর কোরআন বলছে তুমি, আল্লাহ বলছে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তে গাঞ্জাও তো নিয়ামত। বাট পার্কের ফতুয়া দেখছেন, বলছে গাঞ্জাও তো নিয়ামত, তাহলে আল্লাহর নিয়ামত কেন খাওয়া হবে না? প্রকাশ্য সরকারকে বলতে চাই, যারা আল্লাহর মান এবং শানের ব্যাপারে কথা বলেছে, আল্লাহকে অপমান করেছে, এই আবুল সরকারকে শুধু গ্রেপ্তার নয়, একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আর এই বাউল ফাউলদের পক্ষে যারা দাঁড়াবে, আমরা মনে করে নেব এদেরও কোনো ধর্ম নাই, কোনো কর্ম নাই, এরা নাস্তিক মোরতাদ বেঈমান। কোন ইমানদার মুসলমান বাউল ফাউলদের পক্ষে দাঁড়াতে পারে না। এরা মানুষের ঈমান আকীদা নষ্ট করে দেয়। আবার বলে কি জানেন? বলে যে মরার সময় কালেমার দরকার নাই, ঢোল টবলা দিয়ে কবরের মধ্যে ঢুকে দিও। নাউজুবিল্লাহ বলেন। বলে আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। নাউজুবিল্লাহ বলেন। কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নেই। নাউজুবিল্লাহ। গাউসুদ্দিনের কোন কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন কালেমার দরকার আছে না নাই? রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, এক কালেমার উসিলায় আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা মানুষদেরকে শিখাচ্ছে কালেমার দরকার নাই। এরা আবার মাঝে মধ্যে গান গায়, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। জনগণ বুঝাচ্ছে যে আলেমদের কাছে মোল্লাদের কাছে যেও না। এরা কি বোঝে?
এই যে আবুল সরকার ক্লাস 5 পর্যন্ত পড়েছে, অথচ সে এখন বর্তমানে মুফতি। বিভিন্ন মঞ্চে যাইয়া কোরআনের ব্যাখ্যা করে তাফসীর করতেছে। মুখর দাড়ি নাই, মাথার টুপি নাই, একটা উপর দিয়ে সাদা কাপড় ফেলে দিয়ে পুরো শরীর ফাঁকা রাখে ও বড় মুক্তি সেজেছে। আমার তো মনে বলে এদের জুতো পিটা করা দরকার। এরা আমাদের ধর্মকে অপমান করতেছে, অপব্যাখ্যা দিয়ে আল্লাহর নামে, রসুলের নামে, সাহাবীদের নামে যা তা বলে মানুষের ঈমান নষ্ট করতেছে। পরিষ্কার করে বলি, এই ভণ্ডদের জায়গা বাংলার জমিনে হতে পারে না। নাস্তিক থাকবে, সে তো বলে আমি নাস্তিক, হিন্দু বলে আমি হিন্দু, কাফের বলে আমি কাফের। কিন্তু আপনি নিজে পরিচয় দেবেন মুসলমান আর কোরআনের ভুল ব্যাখ্যা করবেন, এটা কোনো মুসলমান মানতে পারে? আল্লাহ তাআলা এই জাহিলদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, ওই যে ওনার চাইতে আব্দুল ইবনে মুবারক এর চাইতে কামার বড় জান্নাত পাবে কয় কারণে? আরো জোরে বলেন। এটা আমি বলবো, তবে আপনাদের বলতে চাই ভালো করে বোঝেন। এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন যে তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম। ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, লাগাতার 60টা রোজা রাখতে হবে। আবার যদি একটা রোজা ছেড়ে দেয়, আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলেছে সেটা তোমাদের করতে হবে। সুতরাং আবু জেহেল এখন মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আলোচনাটা সামনের দিকে নিয়ে চলে যাব। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন, ফুলসজ্জার আটটা পার করতেছিলেন। এমন সময় দেখা গেল গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পর হযরত হানজালা বাসর ঘরের মধ্য থেকে এক দৌড় দিয়ে তিনি কূপের মধ্যে চলে গেলেন, ওই কূপের মধ্যে তিনি গোসল করার জন্য। কিন্তু কূপের মধ্যে যাবার পরে, ওই কূপের মধ্যে থেকে পানি উঠানোর পরে যখন তিনি শরীরের মধ্যে পানিটা ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই গোসলের পানিগুলো ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। হাতের মধ্যে তরোয়ালটা নেওয়ার পরে বাসর ঘর থেকে যখন বের হয়ে চলে যাবেন, পেছন দিক থেকে তার নতুন বধূটা হাতটা পেছন দিক থেকে টেনে ধরেছে। পেছন দিক থেকে স্ত্রী হাত টেনে ধরার পরে বলে, স্বামী আপনি যদি ওদের ময়দানে চলে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধ করার জন্য চলে যাবেন? ওর সামনে আপনি গোসল করেন, তারপরে যুদ্ধ করতে যান, আমার কোনো আপত্তি নাই। এই কথা শোনার পরে হানজালা বলে, স্ত্রী রে, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, আমি আল্লাহর কাছে
আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমনে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় না চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, কেমন করে তুমি বাসর ঘরে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। উহুদের ময়দানে যেতে 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 যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু করে দিলেন, কিন্তু তিনি ফজর নামাজ পড়তে পারলেন না। ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল বাকি, শরীরটা যেহেতু তার অপবিত্র ছিল, এই জন্য 3 ওয়াক্ত নামাজ তিনি পড়তে পারলেন না। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আসর নামাজের আগে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধে এত জোরে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে জমিনে পড়ে গেছে। হযরত হানজালা শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। এ পাবনার তারাবাড়ি আর মুসলমান গভীর মনোযোগ, উহুদের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকে যারা মক্কা মদিনা হজ উমরা করার জন্য যান, ওই মদিনায় গেলেই কিন্তু দেখতে পারবেন, মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। চতুর্দিক থেকে ঘেরাও করে, ওয়াল দিয়ে লিপিবদ্ধ করে 70 জন সাহাবীর নামগুলো খোদাই করে লেখা রয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, কান্না করে করে নিজে হাতে 70 জন সাহাবীকে নবীজি নিজে হাতে কবরস্থ করে রেখেছে। এ আপনার মুসলমান গভীর মনোযোগ, ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম, ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোন পাহাড় কিন্তু লাল নয়। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, যত পরিমাণ লালচে দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের মধ্যে কোন পাহাড় এতটা লাল না, উহুদ পাহাড়কে কেন এত লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা পূর্বপুরুষের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী যুদ্ধ করার জন্য যখন উহুদের প্রান্তরে চলে গেলেন, উহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে, পেছন দিক থেকে কাফের আসার পরে নবীর মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা যখন ভেঙে 2 ভাগ হয়ে গেল, এক ভাগ হেলমেট নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীর ডান মোবারক শহীদ হয়ে গেল, নবীজির দাঁত ভেঙে গেল, মুখের মধ্যে থেকে ঝরঝর 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 করে রক্ত বের হলেন। একটা ফোঁটা রক্ত ওই মদিনার জমিনের মধ্যে যখন পড়েছে, পুরো মদিনার জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের পাহাড়ে পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।